আছি হিলিতে, বালুরঘাটের হিলি শহরে আমরা যার বাড়িতে বসে আছি সেইখানে 1971-এর যুদ্ধের স্মৃতি বা যুদ্ধের চিহ্ন এখনো রয়ে গেছে। আপনি আমাদের হিলি শহরের গল্প বলুন। প্রথমে আপনার পরিচয়টা দিন। আপনার নাম? আমার নাম অমূল্য রতন বিশ্বাস। অমূল্য রতন বিশ্বাস। আপনি এই হিলি শহরে আছেন, ছোট থেকে হিলিতে বড় হয়েছেন। আপনার বাবা, আপনার দাদু তারা সব হিলিতেই ছিলেন। 3 পুরুষ আপনারা হিলিতে আছেন, মিষ্টান্ন ব্যবসায় আপনারা যুক্ত। হিলি শহর আপনি বলছিলেন যে এইটি ছিল আসল শহর, বালুরঘাট পরে হয়েছে, যদি একটু বিস্তারিত বলেন। স্যার, আগে শহর বলতে আমরা যেটা শুনে থাকি সেটা হচ্ছে হিলি ছিল প্রাণকেন্দ্র, আর তখন জেলা, অবিভক্ত জেলা, জেলা বলতে দিনাজপুর জেলা, যেটা এখন বাংলাদেশ। পরবর্তীতে সেই জেলা দ্বিখণ্ডিত হয় এবং তৎসহ আমাদের হিলিটাও দ্বিখণ্ডিত হয়। আচ্ছা। দিনাজপুর জেলাটাও দ্বিখণ্ডিত হয় 2/3 বাংলাদেশের মধ্যে আর 1/3 হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে। ঠিক একই রকম হিলি শহরটাও দ্বিখণ্ডিত হয় 2/3 আর 1/3। 2/3 পূর্ব পাকিস্তানে, 1/3 ইন্ডিয়াতে। এবং পার্শ্ববর্তী যে রেল লাইনটা দেখে আসলেন, হ্যাঁ দেখে এলাম, এখনো সচল অবস্থায় আছে বাংলাদেশে। আচ্ছা। এইটাই ছিল আমাদের উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের মূল রেল যোগাযোগের পথ। এটা যেটা হাকিমপুর উপজেলা লেখা রয়েছে, দেখলাম যে হাকিমপুর উপজেলা লেখা রয়েছে। এইখান থেকেই আসাম, দার্জিলিং মেল এগুলো সব যেত আমাদের কলকাতায়। এই রেল লাইন, এই ট্রেন যেত। যারা আসামে যেতেন তৎকালীন যুগে কলকাতা থেকে, তার রেলগাড়ি যেটা দিয়ে ধরে যেতেন। এবং আমাদের এখান থেকে দূরত্ব খুব কম। আমরা যদি বাংলাদেশের ভিতরে এই যে রেল লাইনটা গিয়েছে, ওই রেল লাইন দিয়ে যদি যাই, আসামে যাই, বর্ডার হয়ে রেল লাইনটা ঢুকে যাবে, ঢুকে কলকাতা মাত্র 5 ঘন্টা, তখনকার দিনে 4-5 ঘন্টা লাগবে, 5 ঘন্টা হয়তো। তাহলে এখন আরো কম সময় কলকাতা পৌঁছে যাওয়া যায় যদি বাংলাদেশ ওই এন্ট্রি পয়েন্টটা দেয়, গেদে হয়ে ঢুকে। স্যার, সেটা খুব কম সময় আমরা কলকাতায় পৌঁছে যেতে পারবো। এবং তদ্রূপ ঠিক এখান থেকে হলদিবাড়ি, যেটা এই সাইডে গেলে হলদিবাড়ির দূরত্ব মাত্র স্যার 3 ঘন্টার রাস্তা, যেটা কুচবিহারের হলদিবাড়ি, হলদিবাড়ি যেখান থেকে গাড়িগুলো গাড়িটা হলদিবাড়ি হয়ে দার্জিলিং মেল আসছে। এই কিছুদিন আগে যে আমাদের বাংলাদেশের যে ট্রেনটা ঢুকছিল, হলদিবাড়ি তো ওই হলদিবাড়ি হয়ে এখান থেকে হলদিবাড়ি মাত্র 3 ঘন্টা ঢাকায় যেত 3 ঘন্টা। আবার পাশাপাশি আরেকটা কথা উল্লেখ করি, এইখান থেকে কিছুদিন আগেও আমরা 12 সালে একটা আমাদের প্ল্যানিং কমিশন একটা রুটের কথা, করিডোরের কথা বলেছিলেন, হিলি টু মেঘালয় তুরা ভায়া বাংলাদেশ। সে করিডোরটা হলে স্যার মেঘালয়ের দূরত্ব মাত্র, মতে বলা হচ্ছে 100 কিলোমিটার, বাস্তবটা হচ্ছে 81 কিলোমিটার। তুরা এখান থেকে মেঘালয় 81 কিলোমিটার বা 100 কিলোমিটার স্যার, 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা। এটা আমরা স্পটে গেছি। আমরা 15 সাল থেকে, এটা 12 সালের পর থেকেই এটা নিয়ে আন্দোলন হচ্ছিল। আমাদের মূল কর্ণধার ছিলেন আমাদের বালুরঘাটের যে বিএড কলেজের প্রেসিডেন্ট নবকুমার দাস, মাননীয় নবকুমার দাস মহাশয়ের অধীনেই আমরা একটা টিম করে একাধিকবার বাংলাদেশে গিয়েছি। ওখানে বাংলাদেশের সদস্যদের কিছু আমাদের সদস্য আছে, দিনাজপুরের সদস্য আছে, বাংলাদেশ হিলিতেও আছে, প্লাস মেঘালয়। আপনার কাছে নতুন নতুন তথ্য জানলাম আজকে। খুব আমার ব্যস্ততা রয়েছে, কলকাতা ফিরে যেতে হবে, যে কারণে দীর্ঘক্ষণ এই ভিডিও হয়তো আর নিতে পারছি না। তথাপি এটা একটা মুখবন্ধ শুরু হলো, আপনার সঙ্গে যোগাযোগ থাকবে এবং খুব ভালো লাগলো আপনার বাড়িতে আসতে পেরে। মুখবন্ধ। আর এটা স্যার এই মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের একাধিকবার যোগাযোগ হয়েছে এবং আমরা একদম 11th আওয়ারে এসে স্যার এটা বন্ধ হয়ে গেল। মানে রেল কানেক্টিভিটি যে করিডোরটা, তো করিডোর যেটা করিডোর দিচ্ছিল বাংলাদেশ, সেটা রেল কানেক্টিভিটিটা হয়ে গেল, মৌস্বাক্ষরটা হয়ে গেল, কিন্তু ইমপ্লিমেন্ট হলো না। মৌস্বাক্ষর হওয়ার সাথে ইমপ্লিমেন্ট হয়নি। আর এটা তারপরেই হওয়ার কথা, কারণ ওয়ার্ল্ড ব্যাংকও ওদেরকেও ইনফরমেশন দিয়েছে
এবং এটা হওয়ার পথে তাহলে এই করিডোর হলে যান মানে মালবাহন পরিচালনা করা, যাত্রী পরিবহন সবগুলোরই সুবিধা হবে। সবথেকে বড় কথা স্যার, ডেভেলপমেন্টটা হতো আমাদের এখানে এই মানে এই কৃষিজাত পণ্যটা মেঘালয়ে যেত, তারপরে কৃষকরা উপকৃত হতো। মেঘালয় কয়লা টয়লা পাথর চলে আসতো, ওদিকের কয়লাটা আসতো, বা বাঁশ, এইসবগুলো সুপারি, জিপসাম, এগুলো চলে আসতো। এইগুলো আমরা ছেলেরা নিয়ে আসবে, নিয়ে এসে সরাসরি ব্যবসা করতে পারবে, দূরত্ব কম কম হয়ে যাচ্ছে। আবার পাশাপাশি ট্যুরিজমের একটা ক্ষেত্র তৈরি ঠিক হতো। ঠিক ঠিক। তাহলে যাই হোক, আপনার সঙ্গে প্রথম দিন আলোচনা অনেক কিছু শুনলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, আবার কথা হবে। হ্যাঁ, খুব ভালো থাকবেন।